ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি এমন একটা সমিতি, শুধুমাত্র আপনাদের যে সদস্য হয়েছিলেন শুধু এই সদস্যের টাকাটা নিয়েছিল, আর কোনো টাকা কিন্তু আপনাদের থেকে নেওয়া হয় না। এই সমিতি যারা কমিটিতে আসে তারা বিভিন্ন মাধ্যমে এই এতগুলো অনুষ্ঠান এবং আয়োজন সম্পন্ন করে। আমি 2023-2024 সালে যারা কার্যনির্বাহী কমিটি ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সফল সভাপতি হিসাবে জনাব হাজি মোহাম্মদ ইসমাইল ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো, যার হাত ধরে আমরা খেলাধুলার প্রোগ্রাম, একটা বিরাট বড় মেজবান সহ অনেক কিছু আয়োজন করতে পারছি। সেজন্য যারা 2023-24 সালে নবনির্বাচিত কমিটি করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যারা 2024-2025 সালে আসবে তাদের জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে আমাদের আজকের সম্মাননা গ্রহণের পর্ব। 2023 এবং 2024 সালে যারা উপদেষ্টা হিসাবে দায়িত্বে ছিলেন তাদেরকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের সমিতির প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সমিতি ঢাকায়ের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সংগঠনের সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইসমাইল ভাই। জনাব হাজি মোহাম্মদ ইসমাইল ভাই। ধন্যবাদ। আমাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের সমিতির গার্ডিয়ান, যার কথা না বললে নয়, যিনি সব সময় আমাদের পাশে ছিলেন। এই সমিতিটিকে এতটুকু আসার পিছনে যার সবসাথে বেশি অবদান, যিনি আমাদের গার্ডিয়ান হিসাবে কাজ করে, যিনি মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব নাসির উদ্দিন ভাইকে আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আবুল বাশার সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল শাকুর ভাই। মোহাম্মদ আব্দুল শাকুর ভাই। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শফিকুর রহমান শফিক ভাইকে ক্রেস্ট প্রদান করবেন জনাব মাহবুবুর রহমান রনি ভাই। সিনিয়র সহসভাপতি জনাব মাহবুবুর রহমান রনি ভাই শফিকুর রহমান শফিক ভাইকে ক্রেস্ট প্রদান করবেন। ধন্যবাদ। জনাব শফিকুর রহমান শফিক ভাইকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সমিতির সহসভাপতি জনাব মাহবুবুর রহমান রনি ভাই। এ পর্যায়ে আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব উসমান গনি ভাইকে ক্রেস্ট প্রদান করবেন সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মাহবুবুর রহমান মিটু ভাই। এরপরে সম্মানিত উপদেষ্টা জনাব এম এ কাশেম সাহেবকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সমিতির সহসভাপতি জনাব মুনায়েম খানকে, সিনিয়র সহসভাপতি জনাব মুনায়েম খানকে। জনাব আব্দুল কাদের ভাইকে জনাব মোহাম্মদ জাফর ভাই, সম্মানিত উপদেষ্টা। সফলভাবে আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এ পর্যায়ে আমাদের 2023 এবং 2024 সালে যারা এই সমিতিকে সফলভাবে কাজ করেছে মেধা এবং বুদ্ধি জ্ঞান দিয়ে, তাদেরকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন। আজকে আমাদের নির্বাহী পরিষদের সকল ক্রেস্ট প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সমিতির প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সমিতি ঢাকায়ের সাবেক সাধারণ সম্পাদক সিবিএম গ্রুপের ডাইরেক্টর জনাব নাসির উদ্দিন সাহেবের থেকে আমাদের সমিতি নির্বাহী পরিষদের ক্রেস্ট গ্রহণ করবেন। আমি একে একে নাম ঘোষণা করব। আমাদের প্রধান অতিথি থেকে আজকে আমাদের সম্মাননা ক্রেস্টগুলো গ্রহণ করবেন। নির্বাহী পরিষদ 2023 এবং 2024 জনাব হাজি মোহাম্মদ ইসমাইল, সভাপতি ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি, সফল সভাপতি আমাদের 2023 এবং 2024 সালের ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের সমিতির প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন সাহেবের পক্ষ থেকে। এরপরে উদ্যতন সহসভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী মিটু ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের সমিতির প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন সাহেবের থেকে। এরপরে মোহাম্মদ মুনায়েম খান, সহসভাপতি
মোহাম্মদ মুনায়েম খান সহসভাপতি। এরপরে প্রস্তুত থাকবেন মোহাম্মদ মাহবুবুর রহমান রনি ভাই সহসভাপতি। মোহাম্মদ মাহবুবুর রহমান রনি ভাই সহসভাপতি। এরপরে প্রস্তুত থাকবেন আমাদের সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল শাকুর ভাই। সমিতির পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ করা হচ্ছে, প্রদান করা হচ্ছে। জনাব আব্দুল শাকুর ভাই সাধারণ সম্পাদক। এরপরেই আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ জাফর আহমেদ। এখন প্রস্তুত থাকার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে ক্রেস্ট দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। আমাদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে ক্রেস্ট দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। এরপরে প্রস্তুত থাকবেন আমাদের অর্থ সম্পাদক মহিউদ্দিন রুবেল প্রস্তুত থাকবেন। মহিউদ্দিন রুবেলকে ক্রেডিটস দিচ্ছেন সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। এই পর্যায়ে প্রস্তুত থাকবেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল। সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইলকে ক্রেডিটস দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। আমাদের প্রধান উপদেষ্টার সুযোগ্য জামাইকে ছবি ভালো করে তুলবেন। এরপর উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলিমুল্লাহ ভাই। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলিমুল্লাহ। এরপরে প্রস্তুত থাকবেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম। এরপর প্রস্তুত থাকবেন দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহ আলমকে ক্রেডিটস দিচ্ছেন সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। এই পর্যায়ে প্রস্তুত থাকবেন ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ জামাল হোসেন। এরপরে প্রস্তুত থাকবেন আমাদের সফল ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুরকে ক্রেডিটস দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। এই পর্যায়ে প্রস্তুত থাকবেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আবুল কালাম ভাই ক্রেস্ট গ্রহণ করবেন। এরপরে মঞ্চে আসবেন আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জমির হুসাইনকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন। এরপরে মঞ্চে আসবেন সুলতান মাহমুদ মহসিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মঞ্চে আসবেন আমাদের কার্যনির্বাহী পরিষদ 2023-24 সদস্য মোহাম্মদ শাহজাহান। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব সাইফুল ইসলাম বিসমিল্লাহ টাওয়ার। এরপরে মঞ্চে আসবেন আমাদের কার্যনির্বাহী পরিষদ সদস্য মিনহাজুর রহমান। এরপরে মঞ্চে আসবেন নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ রিদওয়ান। ক্রেস্ট গ্রহণ করছেন সদস্য মিনহাজুর রহমান প্রধান উপদেষ্টার হাত থেকে। এরপরে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ রিদওয়ান
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সদস্য শওকত আকবর। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব শওকত আকবরকে। এরপরে মঞ্চে আসবে রিদওয়ানুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদ সদস্য 2023-24 রিদওয়ানুল ইসলাম। ক্রেস্ট গ্রহণ করছেন শওকত আকবর। এরপরে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের অনেক পরিশ্রমী কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল ইসলাম চকবাজার। জনাব সাইফুল ইসলাম চকবাজার। শওকত আকবর ক্রেস্ট গ্রহণ করছেন। এরপরে ক্রেস্ট গ্রহণ করবেন রিদওয়ানুল ইসলাম। রিদওয়ানুল ইসলাম। এরপরে ক্রেস্ট গ্রহণ করবেন সাইফুল ইসলাম। এরপরে আসবে আমাদের আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাই, আব্দুল মান্নান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মোহাম্মদ আফসার উদ্দিন। এখন ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের কার্যনির্বাহী পরিষদ 2023-24 অন্যতম কার্যনির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। এরপরে সর্বশেষ ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আফসার উদ্দিন। সম্মানিত জীবন সদস্য ভাইরা, পুরানো ঢাকার ঐতিহ্যবাহী সখন ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির এতক্ষণ পর্যন্ত 2023 এবং 2024 সালের সম্মাননা ক্রেস্ট প্রদান করছিলেন আমাদের সমিতির প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন সাহেব। সমাজের জীবন সদস্য ভাইরা, এভাবেই আপনারাই আগামীতে এই সমিতির নেতৃত্বে আসবেন, ধাপে ধাপে এই সমিতিকে নেতৃত্ব দিবেন। সবাইকে শুধু আপনাদের দরকার হলো আপনাদের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা। এই সমিতি যেন দিন দিন আরও বড় পর্যায়ে যেতে পারে, সেই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 2023 এবং 2024 সালের যারা সফলভাবে এই কমিটির দায়িত্ব পালন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আজকের 2025 এবং 2024 সালের মেয়াদের যারা কার্যনির্বাহী পরিষদে রয়েছে তাদের নাম ঘোষণা, শপথ গ্রহণ করাবেন আজকে আমাদের সমিতির প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন সাহেব। জনাব নাসির উদ্দিন সাহেব আজকে 2025 এবং 2026 সালে নবনির্বাচিত এই দিবসের জন্য যারা কমিটিতে দায়িত্ব পেয়েছেন তাদের নাম ঘোষণা করবে। সবাই একে একে করে আসবে, সেই সাথে তাদের শপথ গ্রহণ একসাথে পরিচালনা করবেন আজকে আমাদের সমিতির প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আর একটা নিয়ম আছে, তারা অত্যন্ত গণতান্ত্রিক, মানে তারা বক্তৃতা নেই যে হই আয়, যদিও বক্তৃতা বেশি নগরী কারণ বহম শর্ট করি হই দেখি আর সিনেমার বেগুন বুঝতো না, অসুবিধা নেই না, সাধু ভাষা হই ইয়াতে আর প্রতি 2 বছর পর পর নম্বর আইলে ক্ষমতা দি ফেলাই। তারা তো ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তাই, কিন্তু আগে দি ফেলাই। এবার মানে তেলাই বলি আই যারা কমিটি এতদিন যারা আছিল উদা আজিকের নয়, যে বিদ্যালয় নয়, যেহেতু কমিটি আছিল বেগুনের অভিনন্দন জানাই। কিনলে টাইম শেষ হবে আগে দি কি ক্ষমতা যেভাবে দি ফেলাই, কারণ মাসে ক্ষমতা ধরে দেখতে চাই, কিন্তু তারা দি ফেলাই। এবারে যদি যুগ যুগ চলক আর অবর্তমানে যেন চলো, ইনশাল্লাহ আমি আশা করি জানা গিয়ে হয়। তারপরে আমরা কিছু কিছু গণতান্ত্রিক নিয়ম আর কিছু আগা এবার লতি আমরা দরকার জামাত ইসলামের গিয়া করা দে সিস্টেম, জামাত ইসলামের সিস্টেম আছে, হ্যাঁ ঠিক আর আমি প্রয়োগ করি চাই, মানে কি হয় একবারে মা হ্যাঁ
জামাত ইসলামী যোগ্য কি আছে কি ভোট করে মানে অনেকে ফাটিয়ে নিয়ে পারিব কিন্তু ইতরা যারা সদস্য সকল বা ইতরা তো রুগুন আছে ইতরা তো রুগুন আছে রুগুন সকলে ভোট দিব সাদা হওয়ার নেই যে যার নাম লিখে দিব খার নাম লিখে তো ইতরা সারা আর কেনা দিব হ্যাঁ আর নির্বাচন কমিশন দিবে তারা নির্বাচন তো রেডি আছে ফতল উপদেষ্টা করে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করিবে তো এইবার চাই আর যাক এবারে আর আগের মতো নিয়ম কি কয়েকজনেরা বেশি করে উপদেষ্টা করে দায়িত্ব দিলাম তারা যদি বেগুন লাভ করিবে ভুল বান্ধে তাই মানুষের মানে আড়াইলেন মানুষ 100% বেগিন ঠিক নইব 80% হইলে মানে কি আলহামদুলিল্লাহ এরপর তারপরে বেগুনের হইম দেখি বেশি করে উপদেষ্টা করে বেগুনের মানে হনাকান মন মরে উপদেষ্টা করার কমিটি উপদেষ্টা করা হইব তারা যেন বেগুনের তো মতামত লইরা যেন কি একা সুন্দর সবসময় সলিউশন করে কারণ আর এক দেয়ান দাঁড়ানো এক দলীয় আসিল সামনের যারা তারা দেয়ান দাঁড়ানো এক দলীয় বোঝালে নইলে কি 24-এর বিপ্লব নয় 24 কি 36 আর হনত তো না কিন্তু এবার 36 কি আর মাস তো হনতি 36 নেই কিন্তু এবার 36 জুলাই আছে তো ঠিক 31 একরকম 36 জায়গায় আরেক রকম নিয়ে তো সামনে দেখি আবার আরেক রকম হইতে ইতালা বলি দেন তারা সামনে গিয়ে তারা আলোচনা করি ইনশাল্লাহ আমরা গিয়ে সবসময় তো ইতালা এবার 25-26 সালের তারা যতদূর পাই কি তারা গণতান্ত্রিক বইয়ে গিয়ে প্রপোজাল দিয়ে এমন আর কথা খালি দিল তারা হয়তো তারা রাহ তো ইয়ারলি আয় বেশি খুশি হতে যাবে তারা নাম দিয়ে সভাপতির নাম প্রস্তাব করে দেয় মোহাম্মদ মাহফুজুর রহমান রনি আয় বেশি খুশি হইতে কিনলে ইয়ে রনি সাহেব কারণ আর তার বাবা ছিল আর বড় প্রিয় মানুষ খুব স্ট্রিট কথা হইতো এমন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি না প্রতিষ্ঠা সভাপতি ছিলেন না প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মাহবই প্রতিষ্ঠা সভাপতি ছিলেন না হ্যাঁ প্রতিষ্ঠা সভাপতি আছিল তো তার সুযোগ্য ভুয়া মাহবুবুর রহমানি আজ সভাপতির প্রপোজাল দিয়ে গিয়ে ঠিক আছে না দেখুন হ্যাঁ আশা করি কিন্তু বাপর মতো কি সৎ এবং নিষ্ঠার সাথে আগামী 2 বছর ইনশাল্লাহ চালাই যাব তো আর একখান কথা হই বলে এইবারে কমিটিও কিন্তু খুবই ভালো আছিল এবার কমিটি যারা হাম করি গিয়ে ইতারা অন্য সময় বিশেষ করে খেলা দেখাইয়ে ফুটবল খেলা এবার কিন্তু আদর্শ এবার সিরিয়াল সমিতি নিজে অনুসরণ করতে হই এবার কিন্তু আজি আর বিদায়ী সভাপতি তো গিয়া ইসমাইল সাহেবের নেতৃত্ব নদিলে এই খেলাধুলো কোনোদিন নইতো এমন যে খেলা ওকে বাংলা ও গিয়া ঢাকা ইউনিভার্সিটির গিয়া আইন ভাইস চ্যান্সেলার আইন বহুত বড় জিনিস ভাইস চ্যান্সেলার যেটা ভাঙা যায় কিন্তু ভাইস চ্যান্সেলার সমাপনী ভাইস চ্যান্সেলার আইয়ারা গিয়া করিল হ্যাঁ হ্যাঁ ইতালা বলে আই বিদায়ী কমিটির ধন্যবাদ জানাই দিয়ে নালা বেশি ওকে নতুন নতুন জিনিস দেখাইল এটি আগামী বছর আইব তারা আর কিছু দেখাইবে আর হ্যাঁ ইনশাল্লাহ সহসভাপতি রহিমউদ্দিন গিয়াত ব্যাংকক আছে মারুসু কাহা টেলিফোন করে গেল হ্যাঁ সহসভাপতি মাহমুদুর রহমান চৌধুরী মিঠু মিঠু আছে না আছে তো সহসভাপতি মোনাইম খান 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 চাফো মনে আর গো সহসভাপতি আব্দুল শুকুর বর্তমানে গিয়া না সেক্রেটারি সাহেব হ্যাঁ সহসভাপতি লাস্ট আব্দুল শুকুর প্রমোশন দিয়ে গিয়ে হ্যাঁ আর ফুলুর মালা দিয়ে বরণ করতে আর উপদেষ্টা কল গিয়া বসর ভাই ওসমান শফি এবং কাসেম উপদেষ্টা কল ও তারপর আরেকজন হইলি সাধারণ সম্পাদক জাফর আহমদ জাফর খাস বেগিন হইল অরিজিনাল সাধারণ সম্পাদকর যে কোনো সংগঠনের সাধারণ সম্পাদকে নেতৃত্ব যদি যোগ্য নেতৃত্ব দেয় তাহলে আগাইব আর যদি যোগ্য নেতৃত্ব না দেয় তাহলে ফিসাইব হইতে বলি হ্যাঁ আশা করি কিন্তু সাধারণ সম্পাদক আরও নতুনভাবে আর কি সুন্দরভাবে চালাইব ধন্যবাদ তারপর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফারুক
যুগ্ম সাধারণ ফারুক 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 হোসেন। আর এক যুগ্ম সাধারণ বলল যে মহিউদ্দিন রুবেল। অর্থ সম্পাদক শাহ আলম। নতুন অর্থ সম্পাদক না রে? অর্থ সম্পাদক শাহ আলম মোটা সোটা আছে। এবার আর নোয়াফত নোয়াফতি কেন যে সহ অর্থ সম্পাদক মানে গেল আর সিএন মিকে করে আগে এবার জমির হোসেন জমির মোহাম্মদ জমির হোসেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ছবি ইসমাইল না তাহলে তো কি হবে ফেসবুক না দেবে। হ্যাঁ ফেসবুক না দেবে। পদ রুবে চালা তারপর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান। মিনহাজুর রহমান। সুন্দরবন গিয়া তো নয় এটা ঠিক মিলাই দিয়ে। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলিমুল্লাহ ডক্টর আলিমুল্লাহ। প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর। দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ। আরিফ আছে না? ও আরিফ। সহ দপ্তর মোহাম্মদ মিজানুর রহমান। সহ দপ্তর ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন। জামালরা যে মোনাজাত করা দিয়ে তাহলে হ্যাঁ উত্তেজনা দিব। ক্রীড়া সম্পাদক আব্দুল গাপ্পার। ক্রীড়া সম্পাদক আব্দুল গাপ্পার। হো গপ্পর না গফুর? এই গাপ্পার লেখিও গাপ্পার। খেলাধুলা করে না? হ্যাঁ সহ ক্রীড়া সম্পাদক রিদওয়ানুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। কালাম হো কালাম না রে এই যে কালাম আছে। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ মহসিন। সদস্য সকল ন এবার হইলে সদস্য সকল সদস্য ওই পড়লো ইয়ে তো মানে উপস্থাপনা করলে 31 জন হবে সারা দিত। সদস্য মোহাম্মদ রিদওয়ান 1 নম্বর সদস্য আর কি। 2 নম্বর সদস্য মোহাম্মদ শওকত আকবর। আর 3 নম্বর সদস্য আহমদ ভাই আলিফ। আজ তো আলিফ নেই। হ্যাঁ সামনে দেখা হবে। হ্যাঁ এটা বিয়ে বিয়ে অনুষ্ঠান। তার মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আন্দোলন আসছে না? মোহাম্মদ আফসার উদ্দিন। মোহাম্মদ বাহাদুর। তারপর আরেক সদস্য সাইফুল ইসলাম চৌধুরী। চৌধুরী এন্টারপ্রাইজ। হ্যাঁ কি ব্যবসা তারা? সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন। আরো 2 জন আছে সদস্য। তারা
আমি উপদেষ্টা পরিষদের দায়িত্ব দিলাম আর এবং বর্তমানে ওই জীবন নির্বাচিত হইয়ে সভাপতি সাধারণ সম্পাদক তারা লইয়ে 2জন মানুষ যারা কাজ করিব এবং একটু গিয়া দিয়ে আগামী দিনে যারা নেতৃত্বের মেরে কোপ করতে হইম। ধন্যবাদ। কোপ নয় এবার ডাইরেক্ট সরাসরি হইব। ধন্যবাদ। আচ্ছা এবার নতুনই দেখছি জুতার ব্যবসায়ী। আচ্ছা এখন আর এই নবনির্বাচিত কমিটিরে নবনির্বাচিত যে কমিটি তারা শপথ বাক্য পাঠ করাবে আজকের প্রধান অতিথি এবং আর প্রধান উপদেষ্টা জনাব নাসির উদ্দিন। পুরানো তো জানে তারপরে তারপরে দৃষ্টি আকর্ষণ করে দিয়ে ওই জিন খালি আছে ইন তারা নিজেরা যে পদ নির্বাচিত হইয়ে ইতারা হইব আর কিন আর একটা জিন লেখা আছে ইন হতো আর বরাবর হবে না 2025 ও 26 মেয়াদের নির্বাহী কমিটির শপথনামা। ঠিক আছে আমি যার যার নাম আর কি পিঠে যার যার নাম এই মর্মে দৃঢ়ভাবে শপথ করেছি যে আমি ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির 25-26 মেয়াদের নির্বাহী কমিটির যে পদ আছে আর কি পদে দায়িত্ব গ্রহণ করেছি। সমিতির গঠনের সকল বিধিবিধান সর্বদা মেনে চলব। আমি সততা ও নিষ্ঠা সততার সাথে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। সমিতির উন্নয়ন ও কল্যাণ নিজেকে সর্বোচ্চভাবে নিবেদন করব এবং কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমিতির নির্বাহী পরিষদ বা সাধারণ পরিষদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে কোনো কার্যকলাপ করব না। আমার কর্ম ও সিদ্ধান্ত সর্বদা সমিতির আদর্শ নীতির প্রতি অনুগত থাকব। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই। ধন্যবাদ।